নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 এনভায়রনমেন্টাল স্টাডিজ তথা পরিবেশবিদ্যার যে সমস্ত পেজগুলি রয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 23, 177, 203, অর্থাৎ সম্পূর্ণ 3টি সেটের একটি ভিডিওতে সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথমে 23 নম্বর পেজের একের দাগে প্রথম প্রশ্ন, র্যাফলেশিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটে? অপশান সিতে সুন্দাল্যান্ডে। 2 নম্বরে গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত? অপশান বিতে আমস্টারডামে। 3 নম্বরে অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন হয়? অপশান বিতে 1962 খ্রিস্টাব্দে। 4 নম্বরে গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক হলেন? অপশান এতে স্কট ক্যাটো। 5 নম্বরে পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন? অপশান বিতে ISO H2 14000। 6 নম্বরে কৃষি জলসেচের জলে লবণাক্ততার উচ্চ সীমা কত? না অপশান সিতে 7.5 ppT। 7 নম্বরে WWF এর প্রতীক হল? অপশান বিতে জায়ান্ট পান্ডা। 8 নম্বরে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য? অপশান এতে 81 এতে। 9 নম্বরে কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বাধা বন সংরক্ষণ প্রয়োজন? অপশান ডিতে সবগুলি। তারপরে 10 নম্বরে রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন? অপশান বিতে হারলেম ব্রান্টলি। 11 নম্বরে ভারতীয় সবুজ বিপ্লবের জনক? অপশান বিতে MS স্বামীনাথন। 22 নম্বরে রাইজোবিয়াম লিগুমিনোসারাম ব্যাকটেরিয়া যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে তা হল? অপশান বিতে সয়াবিন। পরে 13 নম্বর প্রশ্ন, প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ? অপশান বিতে 30 লক্ষ হেক্টর। পরে 14 নম্বরে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হল? অপশান সিতে A ও B উভয় ঠিক, অর্থাৎ অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপোকার বিনাশ হয় আর বেশিরভাগ কীটনাশক জৈব বিবর্ধন প্রক্রিয়া বিভিন্ন প্রাণী দিয়ে বিষক্রিয়া ঘটায়। তারপরে রয়েছে 15 নম্বরে সুস্থায়ী উন্নয়ন সূচিত করে? অপশান বিতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে। তারপরে হচ্ছে 16 নম্বরে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এতে 1972 সালে। 17 নম্বরে জাতীয় জৈববৈচিত্র্য আইন কবে চালু হয়? অপশান বিতে 2002 সালে। 18 নম্বরে একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থির উপর, উক্তিটি কার? অপশান বিতে চাণক্য। তারপরে হচ্ছে 19 নম্বরে মাইকোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোন পুষ্টিমৌলের শোষণ সহন হয়? অপশান বিতে ফসফরাস। তারপরে 20 নম্বরে সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়? অপশান সিতে A ও B উভয়, অর্থাৎ কাউপি ও বার্চিম। 21 নম্বরে সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? না অপশান এতে 360 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। তারপরে রয়েছে 22 নম্বরে 1987 সালে 16 সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশের পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর হওয়া করে? অপশান এতে মন্ট্রিল চুক্তি। 23 নম্বরে কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে? অপশান এতে 1993 খ্রিস্টাব্দে 5 জুন। তারপরে রয়েছে 24 নম্বরে নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা বা রেড ডাটা প্রকাশ করে? অপশান ডিতে IUCN। এরপরে এসএকিউ প্রশ্নগুলি লক্ষ্য করো। এর এসএকিউ প্রশ্নগুলি আমি এমসিকিউ প্রশ্নগুলি সমাধান করার পর এসএকিউ প্রশ্নের সমাধান করে দেবো। তোমরা শুধু প্রশ্নপত্রটি লক্ষ্য করো, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাও।
যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও, সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো। এবার আমি 177 নম্বর পেজের পরিবেশের MCQ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথমেই রয়েছে ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়। বর্তমানে 2024 সালের তথ্য অনুযায়ী 56টি হবে। 56 কী হবে? 56 হবে, বুঝতে পেরেছ? তারপরে 2 নম্বরে ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? উত্তরটি হবে অপশান বিতে রাজস্থান। নিচে 3 নম্বরে নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? অপশান সিতে ভারতবর্ষ। তারপরে 4 নম্বরে স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এতে 1972 সালে। 5 নম্বরে ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল অবস্থিত? অপশান ডিতে তামিলনাড়ু। ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? তোমাদের বইতে থাকবে সম্ভবত 1228, কিন্তু বর্তমানে রয়েছে 1377 প্রজাতির পাখি রয়েছে ভারতবর্ষে। তারপরে 7 নম্বরে কালো মাটি দেখতে পাওয়া যায়? অপশান এখানে কালো মাটি দেখতে পাচ্ছি, কিন্তু আগ্নেয়গিরির মুখে কালো মাটি সৃষ্টি হয়, কিন্তু আগ্নেয়গিরির মুখে হয় না। তো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলো বাইরে ছড়িয়ে পড়ে সেই অংশে কিন্তু কালো মাটি দেখা যায়, আগ্নেয়গিরির মুখে হবে না। তাই তোমাদের অপশান ডি কোনোটাই নয় করো। 8 নম্বরে বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায় কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার? অপশান এতে বিবিধ ফসলের ঘুরে ফিরে চাষ। তারপরে 9 নম্বরে কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশান বিতে ব্রাজিল। তারপরে 10 নম্বরে জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো? অপশান এতে সূর্যমুখী। 11 নম্বরে মাইকোরাইজার একটি উদাহরণ হলো? অপশান এতে গ্লোমাস। তার 12 নম্বরে IS 2500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত? অপশান বিতে 0.2 মিলিগ্রাম পার লিটার। 13 নম্বরে পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো? অপশান সিতে বনসম্পদ। তারপরে 14 নম্বরে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি? অপশান সিতে শীতকালে। তারপরে 15 নম্বরে বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো? অপশান সিতে আবহাওয়া পরিবর্তন ও পরিবেশের অব্যবস্থা উভয়ই। তারপরে রয়েছে 16 নম্বরে সাইলেন্ট স্পেইন বইটির লেখক? অপশান সিতে রাচেল কারসন। 17 নম্বরে জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি? অপশান এতে লবণাক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে 18 নম্বরে ক্রান্তীয় বনভূমি উদ্ভিদের উর্বরা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ? অপশান সিতে 90%। 19 নম্বরে জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায়? অপশান বিতে অম্লত্ব। 20 নম্বরে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস হল? অপশান সিতে পরজীবী। 21 নম্বরে কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায় 10,000 লোক। তারপরে রয়েছে 22 নম্বরে WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান বিতে সুইজারল্যান্ডে। তারপরে 23 নম্বরে ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হলো? অপশান সিতে চিতা। 24 নম্বরে রয়েছে তরল নাইট্রোজেন -96°C উষ্ণতা সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। অপশান সিতে। এরপরে তোমরা MCQ প্রশ্নগুলি লক্ষ্য করো, আমি শুধু প্রশ্নপত্রটা দেখাচ্ছি, পরে তোমাদের সমাধান নিয়ে আসবো, প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে নাও। এবার আমি 203 নম্বর পেজের এলিমেন্টের সমাধান করছি। প্রথম প্রশ্ন, জৈব বৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী? অপশান ডি সবকটি হবে এখানে, অর্থাৎ নগরায়ন, দূষণ, ঝুম চাষ। 2 নম্বরে নল সরোবর পাখিরালয় অবস্থিত? অপশান বিতে রাজস্থান। 3 নম্বরে অসমের যে জাতীয় উদ্যানটি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হল? কাঞ্জিরাঙ্গা। 4 নম্বরে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হল?
অপশান এতে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। 5 নম্বরে 2016 এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান অপশান সিতে দ্বাদশ। 6 নম্বরে বিশ্বে এখনও পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা প্রায় অপশান এতে 17,05,000। 7 নম্বরে বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম কি? যে অপশানগুলো সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হলোসিন, হলোসিন যুগ। তারপরে হচ্ছে 8 নম্বরে প্রতি বছর 40 টন আলকাতরাজ যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো অপশান বিতে পূর্ব গোয়ার সমুদ্র উপকূলে। 9 নম্বরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় অপশান সিতে 22শে মে। 10 নম্বরে ডাম্পা অভয়ারণ্যটি অবস্থিত অপশান এতে মিজোরামে। তারপরে 11 নম্বর বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি অপশান এতে প্রায় বিপদগ্রস্ত প্রাণী। 12 নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্লাসমিড ব্যবহৃত হয় কারণ অপশান সিতে প্রতিলিপিকরণে সক্ষম। তারপরে হচ্ছে 13 নম্বরে কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় অপশান সিতে 1973 সালে। এরপরে 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে অপশান এতে পাতা। 15 নম্বরে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান এতে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। তারপরে হচ্ছে 16 নম্বরে নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয় অপশান ডিতে সূর্য। 17 নম্বরে অচিরাচরিত শক্তির উৎপাদন কে বলে অপশান সিতে কমলা বিপ্লব। 18 নম্বরে লাতিন আমেরিকার ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় অপশান সিতে বিন। তারপরে 19 নম্বরে শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত অপশান ডিতে চেনা নামে পরিচিত। এরপরে 20 নম্বরে নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিজটি হল অপশান সিতে এমও। তারপরে রয়েছে 21 নম্বরে ভ্যাম হল অপশান এতে মিথ্যজীবী ব্যাকটেরিয়া। তারপর 22 নম্বরে একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ু স্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হল অপশান এতে পাইরিথাম। তারপরে রয়েছে 23 নম্বরে ডিডিটি এর আবিষ্কারক হলেন অপশান বিতে ডি মিলার। তারপরে 24 নম্বরে স্পাইরুলিনা হল অপশান ডিতে খাদ্যোপযোগী ছত্রাক। এরপরে তোমরা এসে কেউ প্রশ্নগুলি লক্ষ্য করো, কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনেকেই কমেন্ট করে যে স্যার পুরো প্রশ্নপত্রটি দেখালে খুবই উপকৃত হতাম। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।